হাসান, তোর একটা গল্প নাই? শোনাও। গল্পটা হইলো এই আমগো গ্রামে একটা লোক আছিল, বুঝছস? তুই দেওয়াস না, ঢাকা থাকলে তুই ওষুধ দেওয়াস না। এই লোকটা খালি বউয়ের সবসময় মারতো, সকালেও মারতো, দুপুরেও মারতো, বিকালেও মারতো। তা ওর বউ মনে মনে চিন্তা করতো, মার তো খাইলাম সারা জীবন, এগুলো এক জীবনে একটা শেষ চিকিৎসা করতে যাই, ঠিক আছে? শেষ চিকিৎসা মানে কি? তো মনে মনে বুদ্ধি করছে, আমাকে বাজারে মাছ নিয়ে আয় না। এই মাছ ছেড়ে করতেছে, এই মাঝি ভাই, তুমি যে মাছ মারো, তা তুমি কি মাগুর মাছ পাও না? বলে মাগুর মাছ তো পাই। বলে কালকে পরবে তোলার আগে তুমি আমার মাগুর মাছ দিয়ে দিবা, দিয়ে যাবা, আমি তোমার 500 টাকা দিব। এই কথা কয়ে রাখছে বেটা। এই বেটা কি করছে, আজান দেওয়ার আগে আয়ে জানালা খোলা দিচ্ছে, জানালা দিয়ে মাছটা দিয়ে 500 টাকা নোট নিয়ে বেড়া গেছে। যাওয়ার মধ্যে ওর জামাই কিন্তু ঘুমের মধ্যেই এলে দেখে না, না দেখলে জামাই পেতেছে কি, এ উঠো না, কয়ে অমুক খেতে আলবাউন লাগবো। তো ওই মহিলা কি করছে, মাছটা নিয়ে আগেই তোর শুকনা ঢেল খেত আছে না, ঢেল খেতের মধ্যে মাছটা থুয়ে আয়ে পর জামাই ডাক দিছে যে ওই ডেল এই অমুক খেতের মধ্যে যা এক চাষ করছো আর চাষ করুন লাগতো না, চাষ তো করুন লাগবে, তোর করুন লাগবো। এই কথা পেয়ে মাছ দিছে মায়ের, মায়ের টেরে থুয়ে কবি গরু নিয়ে পর্বতলায় যায় ওই ক্ষেতের মধ্যে আল বাইতেছে। তাই আল বাইতে 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 যখন মাছটা ওই ডেলের মধ্যে নিচে তুই দিছে, ওই ডেলের গুঁড়ো গেছে, গুঁড়ো যাওয়া তো মাছ লাভ দিয়ে বাড়াই পড়ছে। বাড়াই পড়ে এই আলটাল থুই এই কী করছে ওই লোকে, আলটাল থুই বাইক দৌড় দৌড় যায়, বউরে কইছে কি, এই মাগি এক কাম কর, এই মাছটা আমি ওই ডেল খেতের মতো পাইছি, তুই তাড়াতাড়ি কাটতে বাচ্চা রান্না মানে তুই আমি আল বাইয়া খাম। এই কথা কয়ে তুই তোর আল বাইতেছে, শুকনা খেতের মতো আল বাইতেছে। আমি কি করছে, এই মাছটা রান্ধতে রান্ধতে বাইরে কাটতে কুটতে খাইয়া নয় করে একটা শুকনা মরিচ ফুলা দিয়া সুন্দর করে ভাতের বেলা মতো থুই দিছে। ভাত খাবার আছে, আয় দেখা যায় মাগুর মাছ তো নাই, শুকনা মরিচ ভাতের উপরে পেলার মধ্যে থুই দিছে। এটা দেখে হয়তো মাথা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ আমি মাগুর মাছ পাইলাম এই শুকনা খাতের মধ্যে, আমার লাগে এই মরিচ বাচ্চা থুই দিছে, এই সুদানি করে সুদানি এই কথা করে দিছে মায়ের। মায়ের যখন দিছে চিল্লা চিল্লি বাজাইছে মহিলা, চিল্লা চিল্লি বাজাইলে ওর যে বাসর আছিল দৌড়াই যাওয়ার বাসর গেছে, ভাইজান ভাইজান আমার তো মাইরে আলো কি বলে, আমার ভাই বলে ওই যে বাড়ির পাশে যে শুকনা ক্ষেত আছে ডেল ক্ষেত, এই ডেল ক্ষেতের মধ্যে বলে মাগুর মাছ পাইছে। আপনি কই তো ভাইজান এই শুকনা ক্ষেতের মধ্যে কি মাগুর মাছ পাওয়া যায়? কই না তো মাগুর মাছ পাওয়া যায় না। তাহলে আপনার ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে না, আইন ভাই আমার তো বাঁচান, আপনি একটু আপনার ভাইয়ের চিকিৎসা করুন। আর ভাই দৌড়ে দিয়েছে ঠিকই, বলতেছে এই বইরে মারলি গা। তাহলে মারলাম যে কে লেগে জানো, আমি সকালে আলবাবার গেছি শুকনা ক্ষেতের ডেল ক্ষেতের মধ্যে, আমি একটা মাগুর মাছ পাইছি, ওই মাগুর মাছটা আর দিয়ে গেছি যারা দেবে কাটতে টুই দিয়ে আমি খামো। এই দেখো মরিচ ভর্তা দিয়ে আমার ভাত দিয়েছে, মরিচ পুরি তুই আমার লাগে নইলো। এই কথা কয়ে হাই আর ভাইয়া ঝাড়ি মারছে। তোর তার সাথে মাথা খারাপ হয়েছে, শুকনা খেতে কোনো দিন মাগুর মাছ পাওয়া যায়? ও সময় ওরা কী করছে, 3-4 ভাই ধরে আসছে ওরা যে আমার ভাই তো মাথা খারাপ হয়ে গেছে। ও সময় ওর বউ কেটেছে ভাই তো মাথা খারাপ হয়ে গেছে, আর মাথার মধ্যে পানি ঢালো লাগবো। এত পানি ঢালা পাইতে ওই যে পুকুর আছে না, পুকুরের মধ্যে একটা খুঁট মেরে আপনার বাইরে বাইরে দেখুন, দেখবেন ঠান্ডা হয়ে ওর মাথার ভালাই যাবো গা, এই রোগ ছেড়ে যাবো গা, ঠিক আছে? যে পাগল হয়েছে ভালো যাবো গা। ওর বাইরে সাইডে কী করছে, পুকুরের মধ্যে একটা ঘর তো বাঁশ পুঁততে বাইন্ধে গেছে গা, যে সন্ধ্যার সময় তোর আমার উড়াম। এই সময় আর বউ কি করে কাঁচা হাতে খারে খালি কিটকিটে হাসে, এখন কি বে আমার যে মারছিলি মনে নাই তুই, এই যে তোর শিক্ষা দিলাম এইটা, ঠিক আছে? এই কথা কই আইলা আর কিটকিটে আসে ওর বউ। আসলে কই দেখ তোর আর জীবনে কোনো দিন মারতাম না, জীবনে কোনো দিন মারতাম না, তুই আমার বান্ধা খুললে নিয়ে উপরে না, আমি কিন্তু ঠান্ডায় মরে গেতেছি, এরকম কইতেছে। স্বীকার করো তুমি? হ্যাঁ, আমি আল্লাহ তোর কাছে মাপ চাই, আর তোরে জীবনে কোনোদিন আমি মারতাম না। দেখছো মেয়ে মাসের কি বুদ্ধি, মেয়ে মাসের চিকন বুদ্ধি, এই লাগে ভাইয়ার আমার মেয়ে মানুষের তোমার অন্য আছে, ঠিক আছে? কিন্তু মেয়ে মানুষের বুদ্ধি যে বুদ্ধি, আমার এক দাঁতের বুদ্ধির সাথে আগে কোনো বুদ্ধি বেরোইতো না। তাই ভাই যদি গল্পটা আমাদের ভালো লাগে, অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করবেন। আমরা আসলে নতুন পেজে, আমাদের পেজটা একটু ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।